যত দিন যাচ্ছে ততই চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ, অচল হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়গুলো। একদিকে যখন প্রযুক্তির আশীর্বাদ, তখন অন্যদিকে মানুষের মনোযোগ হারানোর প্রবণতা আরো স্পষ্ট হয়ে উঠেছে প্রযুক্তির অবাধ কল্যাণে। কোনো কিছুতেই পূর্ণ মনোযোগ না দিয়ে সবকিছুতেই অল্প অল্প মনোযোগের কারণে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, কমে যাচ্ছে কর্মদক্ষতাও। নতুন প্রজন্মই শুধু নয়, একই সাথে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে প্রযুক্তি ব্যবহারকারী প্রায় সকলকেই। কিন্তু প্রযুক্তি যেখানে জীবনকে সহজ করেছে, সেখানে কেন এমন পরিস্থিতির দিকে আগাচ্ছে মানব সভ্যতা? কেন প্রযুক্তি হয়ে উঠছে মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা ধ্বংসের মূল হাতিয়ার? আধুনিক মানব সভ্যতায় প্রযুক্তি যেভাবে উৎকর্ষতার দিকে হাঁটছে, সেখানে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার যত বাড়ছে, ততই চিন্তা শক্তি হারাচ্ছে মানুষ। বর্তমানে মানুষ কন্টিনিউয়াস পার্শিয়াল অ্যাটেনশন অবস্থায় থাকে, মানে সবকিছুর দিকে একটু একটু মনোযোগ, কিন্তু কোথাও সম্পূর্ণ মনোযোগ নেই। মনোযোগ এমন টুকরো টুকরো হয়ে যাওয়ায় আমরা প্রতিনিয়ত ক্লান্ত, ভুলবনা ও উদ্বেগে ভুগছি। আমরা এমন এক সময় বাস করছি যখন প্রায় প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, হাতের কাছে পাওয়ার সুবিধা কি আমাদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে? এ বিষয়ে আরো ভাবতে বাধ্য করছে সাম্প্রতিক এক গবেষণা। মানুষের মস্তিষ্কের কাজকর্ম নিয়ে গবেষণা করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT এর গবেষক নাটালিয়া কোসমিনা। তিনি সম্প্রতি দেখেছেন ক্রমাগত চ্যাটজিপিটির ব্যবহার মানুষের মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তার গবেষণায় শিক্ষার্থীদের প্রবন্ধ লিখতে দেওয়া হয়, সেখানে কেউ নিজে, কেউ ইন্টারনেট ব্যবহার করে, আবার কেউ চ্যাটজিপিটি দিয়ে প্রবন্ধটি লিখে। দেখা যায় এই কাজে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করছে, তাদের মস্তিষ্কে চিন্তা ও মনোযোগের কার্যকলাপ অনেক কম। আরো অবাক করার বিষয় হলো, লেখা শেষে AI ব্যবহারকারীরা কেউ বলতে পারেনি তারা কি লিখেছে। এ বিষয়ে কোসমিনার দাবি, আমাদের মস্তিষ্ক শর্টকাট ভালোবাসে, কিন্তু শেখার জন্য কষ্ট করা দরকার। সহজ পথে চললে মস্তিষ্ক শেখা বন্ধ করে দেয়। আমরা এখন এমন এক ফ্রিকশনলেস বা বাধাহীন জীবনে অভ্যস্ত, যেখানে সবকিছুই এক টাচে মিলে। গুগল, নেভিগেশন, ক্যালকুলেটর, অনলাইন অর্ডার। ফলাফলে আমরা ভাবার, মনে রাখার, এমনকি কথা বলার সময়ও ফোনের সাহায্য নিতে চাই। ব্রিটিশ শিক্ষাবিদ ডেইজি ক্রিস্টোডুলো সাম্প্রতিক সময়কে স্টুপিডোজেনিক সোসাইটি বা বোকা হয়ে যাওয়ার সমাজ বলে অভিহিত করেছেন, যেখানে প্রযুক্তি আমাদের হয়ে সবকিছু করছে আর আমরা চিন্তা করা ভুলে যাচ্ছি। এদিকে 2024 সালে অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ব্রেন রট। এর মানে অতিরিক্ত সময় ফোনে কাটিয়ে মস্তিষ্ক ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাওয়া। প্রযুক্তি আমাদের সময় বাঁচানোর কথা বলেছিল, কিন্তু আসলে আমাদের সময় আর মনোযোগ দুটোই কাটছে। আমরা হাতে রাখি এমন একটি ডিভাইস যেখানে পৃথিবীর সব জ্ঞান আছে, কিন্তু আমরা তবুও ঘন্টার পর ঘন্টা দেখি অর্থহীন ভিডিও, মিম, শর্টস, কারণ এগুলো এমন ভাবে তৈরি যাতে আমরা থামতে না পারি। আগে প্রযুক্তি আমাদের কাজে সাহায্য করতো, এখন AI আমাদের হয়ে ভাবছে, লিখছে, পরিকল্পনা করছে। সুইস গবেষক মাইকেল গার্লিক দেখেছেন, যারা বেশি AI ব্যবহার করে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার ক্ষমতা কম। তার ভাষায়, AI হয়তো মোমবাতিকে আরো সুন্দর করতে পারে, কিন্তু বাতি আবিষ্কার করতে পারে না। অর্থাৎ নতুন ধারণা আসবে মানুষের মাথা থেকে, যন্ত্র থেকে নয়। ব্রিটেনে এক জরিপে দেখা গেছে 90% বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো না কোনোভাবে চ্যাটজিপিটি ব্যবহার করছে। অনেকে সরাসরি AI দিয়ে অ্যাসাইনমেন্ট লিখে নিচ্ছে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা এখন উত্তর পেয়ে যায় কিন্তু বোঝে না। ফলে আমাদের গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করার অভ্যাস নষ্ট হচ্ছে, আর এই অভ্যাসের ফলে তারা সহজেই ভুয়া তথ্যেও বিশ্বাস করে ফেলে।